أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاء جاء عين غين فاء قاف কফ তিন আলিফ টান হবে। قاف এটা বলেন, এটা। قاف হ্যাঁ। কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া ইয়া, ইয়া। ইয়া ইয়া হ্যাঁ, এমন ভাবে হবে। ঠিক আছে। আচ্ছা, আলিম উদ্দিন ভাই, আপনি আসেন। আপনি এই লাইনটা পড়েন। তা প্রথমে এটা কি বললেন? তা হ্যাঁ, তা। তা সোয়াদ এটা কি বললেন? সোয়াদ এটা সদ নয়, এটা ত। ত ঠিক আছে, আপনি শোনেন, আপনি মিউট করে নেন। সা- আচ্ছা, শরীফ খান ভাই, আপনি আসেন। আপনার কথা কেটে কেটে আসছে, একদম শোনা আসসালামু যায়। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়েন। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি পড়েন। পড়ুন। জি ভাই সাহেব, আপনার একদম মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আপনার কথা কেটে কেটে আসছে, আপনি একটু দেখেন যদি তো কোনো জায়গায়। সা হ্যাঁ, এই তো পরিষ্কার আসছে, পড়ুন তারপরে। শিন হ্যাঁ। ঠিক আছে, আপনি মিউট করে নেন। নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে আপনার। আসরারুল শেখ ভাই, আপনি বলেন। আসরারুল শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। তা হ্যাঁ। ত হুম। সা সিন খ এটা খ নয়, এটা হা। হা সদ সিন শিন, এটা চেপে উচ্চারণ হবে, শিন। সিন হা হ্যাঁ। খ র ঠিক আছে, আপনি নোট করে নেন, শোনেন। দেখেন, আমি আপনাদের একবার পড়ে শুনিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। তা, ত, তা, সিন, হা, সদ, শিন, হা, খ,
জাল, জা, দদ, জ, আলিফ, আইন, নুন, বা, জিম, ফা, গাইন, ইয়া, মিম, লাম, দাল, কাফ, ওয়াও, হামজা, ইয়া। দেখেন এটা হলো অক্ষর পরীক্ষার আরবি সম্পূর্ণ 29টি বর্ণমালার একটি অক্ষর পরীক্ষা। তারপরে এখানে দেখেন, এখানে হলো প্রশ্নমালা। এটাও সবক নম্বর 2 এর মধ্যে রয়েছে প্রশ্নমালা। তো এখানে প্রথম নম্বর প্রশ্ন রয়েছে, মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? তো এখানে হবে মোট আরবি অক্ষর 29টি। এখানে দুটো ইয়া রয়েছে, দুটো ইয়া মিলে একটা ইয়া হবে। মোট আরবি অক্ষর 29টি। এখানে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে শোনাবেন। কি কি? এর উত্তর হবে আলিফ, বা, তা, সা, এটা শোনাবে। তারপর দ্বিতীয় প্রশ্ন দেখেন। দ্বিতীয় প্রশ্ন হলো, 3 আলিফ টান হয় মোট কয়টি অক্ষরে ও কি কি? এখানে হবে 3 আলিফ টান হয় মোট 15টি অক্ষরে। 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় মোট 15টি অক্ষরে। কি কি? এটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি কি কি। তারপরে দেখেন, 1 আলিফ পরিমাণ টান হয় মোট কয়টি অক্ষরে ও কি কি? এখানে হবে মোট 12টি অক্ষরে। কয়টি ও কি কি? কয়টি এখানে দেওয়া হয়েছে 12টি। তো কি কি এরপরে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়, যেগুলো স্টার চিহ্ন ছিল। তো এখানে হবে 7টি অক্ষর। 7টি অক্ষর। দেখেন, ক, অদ, দদ, ত, জ, গইন এবং কফ। এই 7টি অক্ষর পুর করে পড়তে হয়। 3, 4, 7। তারপর দেখেন কয়টি অক্ষর একদম টান হবে না, কি কি? এখানে হবে 2টি অক্ষর। কি কি? আলিফ এবং হামজা। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? 29টি, আলিফ থেকে ইয়া পর্যন্ত। তারপরে 3 আলিফ টান হয় মোট কয়টি অক্ষরে? 15টি অক্ষরে। কি কি? এখানে আপনারা মিলিয়ে নেন। জিম, দাল, জাল, সিন, শিন, সদ, দদ, আইন, গইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। এই 15টি অক্ষর। 3, 4, 12 আর এই 3, 15। এই 15টি অক্ষরে আপনাকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর এখানে রয়েছে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে পড়তে হয় কয়টি অক্ষরে? এখানে 12টি অক্ষরে। কি কি? কি কি এখানে আমি গুণে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন কি কি। এখানে হবে বা, তা, সা, হা, খ, র, জা, ত, জ,
ফা, এখানে হলো ফা, তারপরে কফ কাফ লাম মিম নুন ওয়াও, হ্যাঁ, হা, ইয়া, এই 3 4 12, 3 4 এই 12টি অক্ষর। আর 2টি অক্ষরে মোটে টান হয় না, আলিফ এবং হামজা। এটা ছিল প্রশ্নমালা। আশা করি আপনারা আজকেকার সবকটা বুঝতে পেরেছেন। তো এটা ছিল আজকে সবক নাম্বার 2 এর সবক। আমাদের একাডেমির বেশ কিছু আপডেট এসেছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলবেন। সালাতুল ভাই, আপনি রাইস হ্যান্ড করেছেন, আপনি বলুন কি বলছেন। বলছিলাম হুজুর, এটার ভিডিও আসবে না? হ্যাঁ, এটার ভিডিও আসবে তো? হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও যাবে তো। সবক। আচ্ছা, ঠিক আছে। না, আমার দু একটা অপশন আটকা ছিল, তাহলে ভিডিও দেখে আমি ঠিক করে নেবো পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নুর ইসলাম ভাই, আপনি হাত তুলছেন, হাত কেউ তুলবেন না, আমি কয়েকটা কথা বলে দিই, তারপরে আপনারা কিছু ডাউট থাকলে বলবেন। দেখুন, এটা হলো অনলাইনের মাধ্যমে পড়া, কোরআন শেখা। তো এখানে আহ, কিছু মানে রুলস ফলো করে আমাদেরকে চলতে হয়। প্রথমে আপনাদের সঙ্গে এখন আমার অনেক দিন সম্পর্ক থাকবে, উম, পড়াশোনা করাতে হবে এবং আপনারা পড়বেন আমার কাছ থেকে। তো যখন আমি ক্লাস শুরু করব এবং ক্লাস শুরু হয়ে যাবে, আমি রেকর্ডিং শুরু করিনি, আপনারা হাত তুলে বলে দেবেন যে হুজুর রেকর্ডিংটা চালু করে দেন, যেহেতু এই ভিডিওটা আপনাদের কাছে যাবে। এরপরেও স্ক্রিন ভিডিও আপনাদের কাছে যায়। তো এটা একটা বিষয় হলো। দ্বিতীয় নম্বর বিষয় হলো, আমাদের একাডেমির একটা আপডেট এসেছে, সেটা হলো, দেখেন ভাই, কারা সাইড থেকে কথা বলছেন। আমাদের একাডেমির একটা ভালো বড় গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, সেটা হলো যে আর সাপোর্ট অ্যাডমিনে আপনাদের পড়া শোনাতে হবে না। এখানে আধা ঘন্টায় আপনাদের পড়া দেওয়া হবে এবং আধা ঘন্টার মধ্যে আপনাদের থেকে পড়া শোনা হবে। বুঝতে পেরেছেন? লাইভ পড়া শোনা হবে। তো আপনারা গত সবক যেগুলো থাকবে, পিছনের সবক, সেগুলো সুন্দর করে তৈরি করে রাখবেন, আপনাদের থেকে সেই সমস্ত সবকগুলো শোনা হবে। যে ভাইয়ের নাম ধরে ডাকবো যে আপনি আসুন, আপনি মিউট খুলে সঙ্গে সঙ্গে চলে আসবেন। আরেকটা বিষয়, আমরা আহ, অনেক সময় এসে সালাম দিয়ে থাকি। সালাম দেওয়াটা হলো সুন্নাত, আর সালামের উত্তর দেওয়াটা হলো ওয়াজিব। তো আপনার সালামের আওয়াজ যে যে ভাই শুনবেন সকলকে উত্তর দিতে হবে। তো যদি কোনো ভাই উত্তর না দেয় বা অন্যদিকে খেয়াল করে, তো সে ভাই গুনাহগার হয়ে যাবে। তো এটা আপনাকে খেয়াল করতে হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আমরা প্রত্যেকে কর্মব্যস্ত মানুষ। আমি 1 ঘন্টা বের করেছি আপনাদের জন্য, আপনারা 1 ঘন্টা বের করেছেন কোরআন শেখার জন্য। আপনাদের মানে আপনারা প্রত্যেকেই অনেকেই আহ, কর্মব্যস্ত মানুষ। তো ওই জন্য করে আমাদের এক একটা মিনিটের, এক একটা সেকেন্ডের দাম রয়েছে। আরবি একটা প্রবাদ বাক্য রয়েছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ জাহাব। সময় হলো সোনার থেকেও দামি। কারণ সোনা হারিয়ে গেলে পাওয়া যায়, সময় হারিয়ে গেলে পাওয়া যায় না। আর যারা সময়ের মূল্য দিতে জানে না, তারা আগে বাড়তে পারে না। তো ওই জন্য করে আমরা আহ, সময় অপচয় করব না। আমরা যে 1 ঘন্টা সময় বের করেছি ছাত্র শিক্ষক মিলে, আমরা এই সময়টা শুধু পড়াশোনার মাধ্যমে কাটাবো। আমরা এখানে এসে বলছি যে হুজুর আমি এই এই করছিলাম, তাই করছিলাম, এখানে ছিলাম, আসতে পারিনি, এই হয়েছিল, তাই হয়েছিল, একদম এই সমস্ত কথা বলবো না। পড়াশোনার বিষয়ে কথা বলবো। এখানে একাডেমি থেকে আপনাদের পুরোপুরি সাপোর্ট দেওয়া হচ্ছে। এখানে এই আপনাদের প্রথমে আধা ঘন্টা পড়ানো হচ্ছে। আধা ঘন্টা পড়ানোর পরে আপনারা যতটুকু বুঝতে পারছেন, 10%, 15%, 20%, যা বুঝতে পারছেন পাচ্ছেন। তারপরে আপনাদের দেওয়া হচ্ছে স্ক্রিন ভিডিও। স্ক্রিন ভিডিও থেকে আপনারা 15%, 20%, 30%, 50% যা বুঝতে পারছেন পাচ্ছেন। তারপরে সেখান থেকে যদি না বুঝতে মানে পারা যায়, যদি ডাউট থাকে, এই যে ক্লাস ভিডিও, এটাও আপনাদের কাছে চলে যাচ্ছে।
তো এর থেকে যদি না আপনারা বুঝতে পারেন, এরপরে আপনাদের রয়েছে সাপোর্ট অ্যাডমিন। সেই সাপোর্ট অ্যাডমিনে আপনারা ওখান থেকে আপনারা পড়ার বিষয়ে এবারে হেল্প নেবেন। যে হুজুর আমি ক্লাসে পড়া শুনেছি, স্ক্রিন ভিডিও দেখেছি এবং ক্লাস ভিডিও দেখেছি, দেখার পরে আমি এই জিনিসটা বুঝতে পারছি না, আপনি আমাকে একটু বুঝিয়ে দেন। তো সাপোর্ট অ্যাডমিন থেকে আপনাকে ওই জিনিসটা বুঝিয়ে দেওয়া হবে। সাপোর্ট অ্যাডমিনে আপনাকে আর পড়া শোনাতে হবে না, যেমন ভয়েসে সাপোর্ট অ্যাডমিনে পড়া শোনানোর কথা বলা হয়েছিল, তো ওটা শোনাতে হবে না। পড়া শোনার বিষয় যা হবে লাইভে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর আরেকটা বিষয় হলো, এখানে পিছনের পড়া প্রত্যেককে সুন্দর করে তৈরি করতে হবে। কারণ এখানে 1 ঘন্টা সময়, তার মধ্যে আধা ঘন্টায় পড়া দেওয়া হবে, আধা ঘন্টায় পড়াশোনা হবে। আর এখানে আমি কোনো একটা ছাত্র ভাইকে ডেকে বললাম, ভাই আপনি আসেন, তো তিনি আসতে আসতে সময় লাগিয়ে দিচ্ছে তোমার 30 সেকেন্ড। আপনার 30 সেকেন্ড 1 মিনিটের মতো যদি সময় লাগিয়ে দেয়, বা যদি এসে চুপচাপ থাকি, বা আমি বললাম যে ভাই এইটা পড়েন, সে ভাই চুপ করে রয়েছে, আবার চুপ করে থাকার পরে 15 সেকেন্ড 20 সেকেন্ড পরে আবার বলছে আহ, যে এটা একটা ভুল উচ্চারণ করছে, যে এটা সিনের জায়গায় বলছে যে ত। তো তাহলে অতগুলো টাইম চলে গেল, তারপরে ফের ভুল বললো। তো ওই জন্য করে এখানে আপনাকে সঙ্গে সঙ্গে বলতে হবে যে হুজুর এটা আমি বলতে পারছি না, আপনি এটা বলে দিন। তো এখানে আমি বলে দিলাম যে এটা সিন হবে। এগুলোকে আমাদের খেয়াল করতে হবে, সময় একদম অপচয় করা যাবে না। আর একটা কি কথা বলতে গিয়ে জেন থেকে বের হয়ে গেল। তো এগুলো আপনারা খেয়াল করবেন, আশা করি আপনারা সবাই আহ, খেয়াল করবেন। আর পড়া পরস্পর ধরা হবে, একজন 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 করে সবাই প্রত্যেকের পড়া ধরা হবে। আর যে সমস্ত ছাত্র ভাইরা, হ্যাঁ এইটাই বলতে গিয়েছিলাম, যে সমস্ত ভাইরা ভালো পড়া তৈরি করবে, সুন্দর পড়া তৈরি করবে, সেই সমস্ত ভাইদের এখানে প্রাধান্য বেশি দেওয়া হবে। যে সমস্ত ভাইরা পড়া তৈরি করবে না, ধরে নেন যে সমস্ত ভাইরা পাচ্ছে তাদের দিয়ে আমি পড়ালাম অনেকগুলো, বা পুরোটাই শুনে নিলাম তাদের দিয়ে, কারণ সে একা পড়ছে। আর যে সমস্ত ভাইরা রয়েছে 18 20 জন 22 জন, সবাই সেই পড়াটা শুনছে, সবার উপকৃত হচ্ছে। আর যে সমস্ত ভাইরা পড়া তৈরি করছে না, সে ভাই পড়ছে, ভুল পড়ছে, সময় নিচ্ছে, এবং আরো অন্যান্য ভাইয়ের ক্ষতি হচ্ছে, প্রত্যেকের ক্ষতি হচ্ছে। তো ওই জন্য করে সবাই এই কথাগুলো মাথায় রেখে আমরা আগামীতে পথ চলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় সবকের যদি কারোর কোনো ডাউট থাকে আপনারা বলতে পারেন, হাত তুলে বলেন। এখানে আমাদের আর 3 মিনিট সময় রয়েছে, 3 মিনিট সময় দেব। 3 মিনিট সময় দেওয়ার পরে এখান থেকে লিঙ্কটা কেটে দিয়ে দ্বিতীয় জুম শুরু করা হবে, সেখানে পড়া ধরা হবে। সবকের যদি কারোর কোনো ডাউট থাকে বলেন, আমি পড়াটা আরেকবার বলে দিই, আপনারা দেখে নেন। এখানে হলো ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এটা হলো বর্ণমালা পড়া। এবার দেখেন, আরবি বর্ণমালার অক্ষর পরীক্ষা এখানে দেওয়া হয়েছে। 29টা যে অক্ষর রয়েছে, 29টি অক্ষরের বর্ণমালা অক্ষর পরীক্ষা এখানে দেওয়া হয়েছে। দেখেন, তা, ত, সা, সিন, হা, সদ, শিন, হা, খ, র, কফ, জাল, জা, দদ, জ, আলিফ, আইন, নুন, বা, জিম, ফা, ওয়াইন, ইয়া, মিম, লাম, দাল, কাফ, ওয়াও, হামজা, ইয়া। ঠিক আছে, এই পর্যন্ত পড়া দেওয়া হলো। এই সবক নম্বর 2 আপনাদের পড়া থাকছে। আপনারা এখন এই টাইমে ক্লাস করছেন, ফাঁকা রয়েছেন, তো অবশ্যই আপনারা কালকের এই টাইমে ফাঁকা থাকবেন।
তো এই টাইমে আপনারা পড়া তৈরি করে নেবেন। তারপরের দিন আপনাদের সোমবার আবার ক্লাস হবে, তখন আপনাদের থেকে এই পড়াটা শোনা হবে আর 3য় নম্বর সবক পড়ানো হবে। ঠিক আছে, এটা এই পর্যন্ত কেটে দেওয়া হলো। আপনারা এক্ষুনি আরেকটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করে সবাই ঢুকবেন, সবার পড়া ধরা হবে ইনশাআল্লাহ।